এলিয়েনরা কি আমাদের মানুষের ওপর নজর রাখছে? তারা কি আমাদের আধুনিকতার দিকে এগিয়ে চলার প্রতিটি পদক্ষেপ দেখতে পাচ্ছে? আমরা যাদেরকে ঈশ্বর বলি, তারা কি উচ্চ বুদ্ধিমান এলিয়েন যারা আমাদের প্রতিটি চলাফেরা দেখতে পায় কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ বা সম্পর্ক রাখতে চায় না? বন্ধুরা, এই বড় দাবিগুলি কোন প্রমাণের ভিত্তিতে বিজ্ঞানীরা করছেন? গল্প শুরু হয় 1950 সালে। নিউ ইয়র্ক শহরে রাতের অন্ধকারে হঠাৎ করে মানুষের রাখা ডাস্টবিনগুলি একে একে গায়েব হতে শুরু করে। বিভিন্ন এলাকায় মানুষ এই রহস্যময় ঘটনায় বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে এবং পুলিশকে রিপোর্ট করতে থাকে। বাই দ্য ওয়ে, এটা একটি সত্য ঘটনা, তাই মনোযোগ দিয়ে শুনুন। ঠিক সেই সময়ে কিছু মানুষ রাতের কালো আকাশে ইউএফওর মতো বস্তু দেখার দাবি করতে থাকে। তারা মিডিয়ায় এসে তাদের অভিজ্ঞতা শেয়ার করে, তারা কি দেখেছে এবং কিভাবে সেই দৃশ্য তাদের আতঙ্কিত করেছে। লোকেরা এই দুটি ঘটনাকে পরস্পরের সাথে যুক্ত করে ফেলে এবং গল্প তৈরি হয় যে নিশ্চয়ই এলিয়ানরাই এই ডাস্টবিনগুলি চুরি করেছে। এই গল্প এতটাই জনপ্রিয় হয় যে দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনে একটি কার্টুন প্রকাশিত হয়, যেখানে এলিয়েনরা রাতের আকাশে পৃথিবী থেকে ডাস্টবিন চুরি করে নিয়ে যাচ্ছে দেখানো হয়। এদিকে আমেরিকার লস অ্যালামোসে কয়েকজন মেধাবী বিজ্ঞানী লাঞ্চ করছিলেন এবং মহাবিশ্ব নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ তাদের একজন সেই কার্টুনটি দেখে একটি প্রশ্ন তোলেন, যা পরবর্তী কয়েক দশক ধরে বিজ্ঞানীদের ঘুম কেড়ে নেয়। এই বিজ্ঞানী ছিলেন ম্যানহাটন প্রজেক্টের প্রধান আর্কিটেক্ট ও নোবেল বিজয়ী এনরিকো ফার্মি। তার প্রশ্নটি ছিল, মহাবিশ্ব যদি 13.8 বিলিয়ন বছর পুরনো হয় এবং এখানে কোটি কোটি গ্রহ নক্ষত্র থাকে, তাহলে গাণিতিকভাবে বা সাধারণ যুক্তিতেও আমাদের মতো বুদ্ধিমান প্রাণীর সংখ্যা প্রচুর হওয়া উচিত। তাহলে তারা সবাই কোথায়? আমরা তাদের দেখি না কেন? এটি আসলেই এক অসাধারণ প্রশ্ন, কারণ আমরা নিজেদেরকে বিশেষ ভাবলেও আমাদের দেহের মৌলিক উপাদানগুলো মহাবিশ্বে সাধারণ। পৃথিবী সূর্য থেকে সঠিক দূরত্বে আছে গোল্ডিলক জোন, কিন্তু নাসার কেপলার টেলিস্কোপ বলছে প্রতি 5টি নক্ষত্রের মধ্যে অন্তত একটির এমন গ্রহ আছে যেখানে প্রাণের সম্ভাবনা রয়েছে। চিন্তা করুন, আমাদের গ্যালাক্সিতে 400 কোটি নক্ষত্র এবং মহাবিশ্বে 2 ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে। সময়ের দিক দিয়ে মহাবিশ্ব 13.8 বিলিয়ন বছরের পুরনো, অথচ পৃথিবী মাত্র 4.5 বিলিয়ন বছরের পুরনো। প্রথম প্রাণ সৃষ্টি হয় 3.7 বিলিয়ন বছর আগে। ডাইনোসরেরা 250 মিলিয়ন বছর আগে এসে 65 মিলিয়ন বছর আগে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। মানুষ মাত্র 3 লক্ষ বছর আগে পৃথিবীতে এসেছে, আর মাত্র 200 বছর আগে কম্পিউটার বানিয়েছে। এখন ভাবুন তো, যদি কোনো সভ্যতা আমাদের চেয়ে মাত্র 300 মিলিয়ন বছর এগিয়ে থাকে, তাহলে তাদের টেকনোলজি কত উন্নত হবে? হয়তো তাদের বুদ্ধি আমাদের চেয়ে হাজারো গুণ বেশি। এখন প্রশ্ন আসে, তাহলে তারা কেন আমাদের সাথে যোগাযোগ করছে না? কিছু ধর্মগ্রন্থ যেমন ভগবদ্গীতা, বাইবেল বা কোরআনেও বলা হয়েছে আমাদের ঈশ্বর বা স্রষ্টা আমাদের পর্যবেক্ষণ করছেন। তারা কি আসলে উন্নত এলিয়েন যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চায় না? যদি কোনো সভ্যতা মাত্র 100 মিলিয়ন বছর এগিয়ে থাকে, তাহলে আমাদের থেকে লুকিয়ে থাকা তাদের জন্য বাচ্চা ছেলের মতো খেলা। কিন্তু কেন কোনো প্রমাণ নেই? হয়তো প্রতিটি বুদ্ধিমান সভ্যতা নিজেরাই ধ্বংস হয়ে যায়, যেমন পারমাণবিক অস্ত্র, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর বিপদ। পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, হিমবাহ গলছে, প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। হয়তো আমাদের সভ্যতাও কোনোদিন শেষ হয়ে যাবে। হয়তো মহাবিশ্বের গ্রেট ফিল্টার নামক কোনো ধ্বংসাত্মক পর্যায়ে প্রতিটি সভ্যতাকে শেষ করে দেয়। এলিয়েনরা ঈশ্বর নাকি মহাবিশ্বের রহস্য, কোনটা সত্যি? চোখ রাখুন আকাশের দিকে আর প্রশ্ন করুন নিজেকে, কখন কি জানি এই নক্ষত্রের আড়ালে কেউ আমাদের খুঁজছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।